আমাদের এখানে কয়েকজন প্রতিনিধি আছেন যারা ব্যবসায়িক ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করেন। আমি একটু তার কাছ থেকে প্রথমে জনাব শামস মাহমুদ আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা যে বিভিন্ন জিনিসপত্র যাই শুনছি না কেন বা এখানে বিভিন্ন কনসিকুয়েন্সের কথাও বলা হলো, আমি যে জিনিসটা খুব স্পষ্ট বা সোজাভাবে জানতে চাচ্ছি যে এই যে পলিটিক্যাল ফাইন্যান্সে এটা জড়িত হওয়ার বিজনেসের ইন্টারেস্টটা বা আগ্রহটা কোথা থেকে আসে এবং সেটা আসলে ট্রান্সপারেন্টলি সেটাকে ডিল করার কোনো ধরনের মেকানিজম আমরা প্রপোজ করতে পারি কি? ধন্যবাদ আপনাকে। দেখেন এখানে জাস্ট আপনার উত্তর দেওয়ার আগে একটা জিনিস বলতে চাই যে আপনারা যেখানে আর্কিনের কথা বলছেন, হ্যাঁ? দ্য সিলিং, দ্য ফাইন্যান্সিয়াল সিলিং। একটা এফবিসিসিআই ইলেকশনে যেখানে ২০ থেকে ৪০ কোটি টাকা খরচ করে, আপনি ন্যাশনাল ইলেকশনে এই যে দ্য প্রপোজ সিলিং ইট ইজ আ জোক। হ্যাঁ, এটা জীবনে বাস্তবতাটা হবে না। অ্যান্ড আমরা ব্যবসায়ী হিসাবে যেটা দেখেছি যে আমার পার্সোনাল একটা এক্সাম্পল দিই, আমার কাছে একটা পলিটিক্যাল পার্টি ইজ দ্য অনলি পলিটিক্যাল পার্টি দ্যাট কেম টু মি। দে ডিডন্ট আস্ক ফর এনি মানি। আমাকে একটা মসজিদে ৬টা ফ্যান ডোনেট করতে বলছিল। হ্যাঁ, আর আরেকটা দিয়েছিল যে আমার ফ্যাক্টরিতে যারা কাজ করে, যারা বয়স্ক, ওদেরকে হজে পাঠানোর জন্য বছরে ২ জনকে। আর আই ইমপ্লিমেন্টেড দ্যাট। ইট ওয়াজ আ ভেরি নাইস ওয়ে অফ কিন্তু তারপর আবার ওয়েস্টেজ পার্টিশন ডিল করতে লাগে আমাদের। হ্যাঁ, তো এখানে যেটা হয় দ্য পাওয়ার ডায়নামিক্স হুএভার কামস করে। এখন আপনার যে কথাটা যে আমরা ব্যবসায়ীরা কি জন্যে ধরেন টাকা দিই, হ্যাঁ, ইটস ওপেন সিক্রেট উই ডু। এখানে পলিটিক্যাল পার্টিকে আমরা ইউজুয়ালি দিই না, দিলেও দেখানোর জন্য, টপ লিডারশিপকে দেখানোর জন্য যে উই আর উইথ ইউ। ওনাদেরকে ধরেন আমি যদি ১০ টাকা দিই, যারা হিসাবে করতে পারি যে ঠিক আছে এনারা একটু ভোকাল, এনারা ওনাদেরকে ১ টাকা করে দিব, সো দ্যাট এভরি ওয়ান ইজ আই এম ফ্রেন্ডস উইথ এভরি ওয়ান। মানে মানে কারোর সাথে আমার কোনো অসুবিধা নেই এটা দেখানোর জন্য। কিন্তু যেমন ফর এক্সাম্পল দেখ ফাহিম ভাই ধরেন আইটি নিয়ে কাজ করে। হ্যাঁ, এখন আমি জানি যে ধরেন ওনার দল যদি ক্ষমতায় আসে উনি ইনফরমেশন সরি মানে আইটি মিনিস্ট্রি ওনার আন্ডারে থাকবে। হ্যাঁ, আইটি মিনিস্ট্রি ওনার আন্ডারে থাকবে বিকজ আই এম সিইং যে উনি ইজ ভেরি ভোকাল, পলিসি নিয়ে কাজ করছে, করছে। আমি স্ট্রেট ওনাকে গিয়ে বলবো যে ভাই ভাই আপনার ক্যাম্পেনে যা লাগবে আমি আই উইল লুক আফটার ইট। ওয়াই? বিকজ আমার টার্গেট থাকবে যে বাংলাদেশ ব্যাংকে যে কাজ হবে অথবা এনবিআর যে কাজ হবে, আইটি সিস্টেমে যে কাজটা হবে, হ্যাঁ, ওখানে যদি ১০০ কোটি টাকার প্রজেক্ট থাকে, আমি যদি ওনার পিছিয়ে ৫ কোটি টাকা খরচ করি, আমি ওখান থেকে আই উইল রিকুপ দ্য মানি অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি অফ বাংলাদেশ। সো এই সিস্টেম আনলেস এই মানে ইফ জাস্ট ছোট্ট একটা প্রশ্ন, যে ম্যাডাম যে কথাটা বললেন সেটার পার্সপেক্টিভে এটাকে লিগালি দেখানোতে কি আপনি ইন্টারেস্টেড হবেন যে এই যে ৫ কোটি টাকা আপনি দিচ্ছেন ক্যাম্পেইনে? উনিও দেখাতে চাবে না, উনিও দেখাতে চাবে না যে উনি টাকাটা নিচ্ছে, কারণ সেন্ট্রাল লিডারশিপকে জানালে তখন ওটার একটা জবাবদিহিতার একটা কোয়েশ্চেন চলে আসবে, বিকজ দে উইল নট ডু দ্যাট। সো এইখানে দেয়ার অনলি টু স্ট্রাকচার্ড ওয়েজ যেটা আমরা দেখেছি, মানে একটা হলো যে দ্য লেফটিস্ট অ্যাকচুয়াল লেফটিস্ট পার্টিস ইন বাংলাদেশ, ওদের ২৫ বছরের নিচে যখন সবাই লেফটিজম করে, তখন আমরা দেখেছি যে চাঁদা উঠায় যেভাবে কাজ করে, ইট ইজ আ ইউটোপিয়ান সিস্টেম বাট ইট ওয়ার্কস। হ্যাঁ, না আরেকটা দেখেছি ক্যাডার বেস যে পার্টি আছে বাংলাদেশে, ওনারা যেটা করে যে আমি যে আয় করছি ১০০ টাকা আয় করছি, ওটা ১০ টাকা আমি দিচ্ছি, বাট দ্যাটস আ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস। আর গ্রাসরুট যে ইয়েটা আছে, গ্রাসরুট এই জিনিসটা বাংলাদেশে কাজ করবে না, বিকজ উই আর হেরিডিটারি পলিটিক্স হ্যাজ কাম ইন। সো ইভেন ধরেন এখন মেম্বার অফ পার্লামেন্ট আছে উনি, আমি ওনার ছেলের সাথে অথবা ওনার মেয়ের সাথে গিয়ে আমি ঘনিষ্ঠ হয়ে ও ধরেন বাইরে যাবে, আমি বলবো তোমার টিকিটটা আমি দিয়ে দিব। ওয়াই? বিকজ আমি জানি যে ওনার পরে ওনার বাচ্চারা আসবে। হ্যাঁ, এখানে গ্রাসরুটের যতই কথা বলি আমরা, উই নো হোয়াট দ্য সিস্টেম ইজ। অ্যান্ড আরেকটা জিনিস যে আপনি যেটা বলেছেন যে অপোজিশন ফাইন্যান্সিং এ, অপোজিশন ফাইন্যান্সিং হবে না, বিকজ পলিটিক্যাল পার্টি সাউন্ড ভেরি ক্রুড, কিন্তু আমরা যারা চেম্বার করি, আমরা যারা চেম্বার থেকে ধরেন মানে ব্যবসায়িক দিই আমরা, আমরা বেসিক্যালি দালাল। এখন আমি সরকারে যে আসবে ওর দালালি করলে আমার পলিসি আমি পাস করাতে পারবো। সো আমি ন্যাচারালি আমি ইনক্লাইন্ড যে হুএভার দ্য পারসেপশন ইজ কামিং টু পাওয়ার, আই উইল ডু দ্য দালালি। আমার তো অপোজিশনের দালালি করার কোনো লাভ নেই, বিকজ ওনারা কোনো পলিসি ফর্মুলেশন করতে পারবে না। সো দ্যাট ইজ দ্য স্যাড রিয়ালিটি অফ দ্য ডাইনামিক্স ইন বাংলাদেশ। অ্যান্ড এখানে নতুন কতগুলো পলিটিক্যাল পার্টি কিছু উদ্যোগ নিয়েছে, যেমন ওই যে বিকাশ থেকে ফাইন্যান্সিং নেয়, দ্যাটস আ গুড স্টেপ, পজিটিভ স্টেপ। কিন্তু ওইটারও যে এক্সপেন্ডিচার, কারণ এখানে যখন ইলেকশন হয়
তখন আমি ধরেন আমি চিরকম ওখানে যেটা হয় যে ওখানে ধরেন যারা ব্যবসা করে ওনারা বলে ঠিক আছে আমি একটা মেজবান দিয়ে দিলাম, কালকে আমার এলাকায় আসবে আমি ওখানে একটা মেজবান দিয়ে দিব, কালকে অন্য জায়গায় যাবে ওখানে একটা মেজবান দিয়ে দিব, এইভাবে কিন্তু হয় ধর মেগাফোন লাগবে, ওই যে মার্কেটে যে ইলেকট্রনিক্স বেচে ও দিয়ে দেয়। তারপর আবার কতগুলো জায়গায় ডাইনামিক্স থাকে যে বাইরের কতগুলো লোক যারা ওভারসিজ ব্যবসা করে খুব ভালো করছে, ওনারা ধরেন আপনাকে ভালো লাগে লাগে ওনারা টাকাটা আপনাকে দিবে, ওটা কিন্তু সেন্ট্রাল লিডারশিপে দেয় না। So এই জিনিসটা you cannot account for this. These are personal things and how you spend that, it depends on the leader, the particular leader.